আজকে ঝিঙে আলু পোস্ত করব। ঝিঙে আলু পোস্ত করার জন্য কড়াইতে সামান্য তেল দিয়ে প্রথমে আমি আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম। এই কারণের জন্য আলু সহজে সেদ্ধ হতে চায় না, এটা তোমরা সকলেই জানো। তো আমি সেই জন্য আজকে আমি আলু পোস্ততে পেঁয়াজ ব্যবহার করব। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আলুটা আমি তুলে নেব। তেল দিয়ে প্রথমে পেঁয়াজগুলো সামান্য একটু ভেজে নেব। পেঁয়াজটাই এই কারণের জন্য দিচ্ছি জানো তো বন্ধুরা, একজন মানুষ রুটি খায় রাতের বেলায়, আবার রাতের বেলায় কিছু করতে হয়, তাই জন্য আমি আলুটা আগে ভেজে তুলে নিয়েছি। তাতে আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম, দিয়ে ঝিঙেটা দিয়ে দেবো। আর ঝিঙে পোস্ত কেন করছি জানো? কারণ আমি কলাইয়ের ডাল করেছি, সেই জন্য ঝিঙে পোস্ত করছি। তো ঝিঙেটাও আমি ছোট ছোট করে কেটেছি, না হলে আলুর সঙ্গে মানাবে না। একদম ছোট ছোট করে কেটেছি। এটা এখন আমি ঢেলে দিলাম। তো আমি কি করব বলো তো, আমি খানিকটা তরকারি তুলে রেখে দেবো পোস্ত দেওয়ার আগে। তাতে কি হবে, আমার ওই বেলাকার একজন রুটি খায় আর তরকারিটা হয়ে যাবে। তো ঝিঙেটা আমি কাটার সময় চোখা ছাড়িয়ে নিয়ে আমি এটাকে ধুয়ে নিয়ে তারপরে কেটেছি। এটা তোমরা সবাই জানো, ঝিঙে কেটে ধুতে নেই, ধুয়ে নিয়ে কাটতে হয়। তো ঝিঙেটা এখন আমি লবণ দেবো সামান্য, আর হলুদ সামান্য দেবার পরে এতে আমি আদা জিরে লঙ্কার পেস্ট দেব। এই যে দেখো, আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে এটা সুন্দর করে ভাজবো। তরকারি যত ভাজা ভালো হবে তত তরকারিতে টেস্ট ভালো আসবে। এটা ভেজে নেবো। আমি পরিমাণে অনেকটাই করেছি, কারণ আমি ওবেলাকার রুটি খাওয়ার জন্য সামান্য তরকারি পোস্ত দেওয়ার আগে তুলে রেখে দেব। একটা মজার জিনিস কি বলো তো, ঝিঙের তরকারিতে জল দিতে হয় না। আলুটা যদি তুমি একবার ভেজে নাও ভালো করে, তাহলে তোমার জল ছাড়া তরকারিটা রান্না হয়ে যাবে, আর খেতেও স্বাদ লাগবে। তো আমার ঝিঙেটা একদম মজে গেছে, আলুটাও পুরো সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে খানিকটা তুলে নিয়ে পোস্ত বাটাটা দিয়ে দেবো।